অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারে এসএনদের বইয়ের দ্বিতীয় পার্টে আজকে 21 দাগে থেকে শুরু করব। আমি প্রথম পার্টে 20 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। তো 21 প্রশ্নটা দেখো, 2 cos 11.1 ডিগ্রি এর মান বের করতে বলা হয়েছে। তো আমি দেখো cos 11.1 ডিগ্রি এটা মানে হচ্ছে 45-4 ডিগ্রি। তো আমি এই ভ্যালুটা বের করব। তার আগে আমরা জানি cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা cos 2 × 45 এর 2 লিখতে পারি। এটা হচ্ছে cos 2 থিটা, তার মানে হচ্ছে তোমরা জানো 1 প্লাস cos 2 থিটা এটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তার মানে 2 cos থিটা cos 2 থিটা এটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমি ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে এটা। তাহলে 2 cos স্কয়ার 45/2 এটা সমান 1 প্লাস 1/√2। তো cos স্কয়ার 45/2 দেখো এই দুইটা এপারে এসে ভাগ হয়ে যাবে। এবার তাহলে ডান দিকেরটা একটু যদি সিম্পলিফাই করি, √2 আর এখানে হচ্ছে √2 প্লাস 1। খেয়াল করো। আচ্ছা এই পর্যন্ত থাক। আমি এবার cos 45/2 এর cos 45/2 মানে cos 22.5 ডিগ্রির মানটা ফার্স্ট বের করে নিতে চাইছি। তাহলে রুটের মধ্যে √2 প্লাস 1 নিচে হচ্ছে 2√2, এটাই। তো এখন আমি কি করছি, আমি √2 দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি। তার কারণ দেখো এখানে √2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা 4 দাঁড়াবে, সেটা রুটের বাইরে আসলে 1/2 হয়ে বেরোবে। দেখো 4 হচ্ছে কিন্তু, যাই হোক। আর রুটের মধ্যে থাকবে √2 দিয়ে গুণ করে দিলে 2 প্লাস √2। তাহলে এইটাই হচ্ছে আমার cos 22.5 ডিগ্রির মান বা 45/2 এর মান। এখন প্রশ্ন হচ্ছে আমার বের করতে বলা হয়েছে 2 cos 45/4। তো 2 cos 45/4 আমি কি করছি একটু খেয়াল করো। এইখানে থেকে cos 2 × 45/2 লিখছি, এটা 4 লিখছি, আর ডান দিকে যা ছিল এটাই থাকছে। তাহলে এটা আমি একটু আগেই লিখলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান, তাহলে এটা বা 2 cos স্কয়ার 45/4 এটা সমান হচ্ছে এই 1টা এবারে চলে আসবে, তাহলে 1 প্লাস হাফ ইন্টু এটা। এখন তাহলে cos স্কয়ার 45/4 এটা সমান হচ্ছে 2 দিয়ে এবারে ভাগ হবে, তাহলে 1/2 ইন্টু 1 প্লাস এটা। এবার
তাহলে cos 45 এর 4 এটা সমান বেরোবে এই পুরোটার বর্গমূল, হাফ ইন্টু 1 প্লাস এটা। এইবার খেয়াল করো, তোমার বের করতে বলা হয়েছে কি, তোমার বের করতে বলা হয়েছে 2 ইন্টু এটা, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, বা 2 cos 45 এর 4 এটা সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার, আচ্ছা এখানে বন্ধনী দিতে ভুলে গেছি, তো হাফ প্লাস হাফ ইন্টু সরি এটা 1 এর 4, এটা হাফ দিয়ে আমি জাস্ট গুণ করে দিয়েছি, তাহলে এটা হবে। এবার আমি এই 2টা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ভিতরে ঢুকিয়ে দিলে কি হবে, এখানে 4 হয়ে ঢুকবে, 2 ভিতরে ঢুকলে কি হবে 4 হয়ে ঢুকবে, তাহলে এই জায়গাটায় কত হবে 4 ইন্টু 1 এর 2, এখানে হবে 4 ইন্টু 1 এর 4 রুট ওভার 2 প্লাস রুট 2, তার মানে এখানে হচ্ছে কাটাকাটি হয়ে এখানে 2 প্লাস এখানে 4 4 কেটে যাবে, তাহলে রুটের মধ্যে হচ্ছে 2 প্লাস রুট 2। খেয়াল করো এই এটা কোন অপশনে আছে একটু লক্ষ্য করতে হবে, এগুলো শর্ট প্রশ্ন ঠিক নয়, এগুলো এটা দেখো এর অপশনটায় ঠিক হচ্ছে, এটা কি 1 নম্বরের শর্ট প্রশ্ন, এগুলো হচ্ছে ধাপ্পাইবাজি। এবার cos 157 পূর্ণ 1 এর 2 ডিগ্রি এর মান বের করতে বলা হয়েছে, তো আমরা এটা কি করছি একটু খেয়াল করো, আমরা এটাকে কি লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস যদি 22.5 ডিগ্রি করি, তাহলে দেখো তো 157 পূর্ণ 1 এর 2 হচ্ছে কিনা, তো cos 180 ডিগ্রি মাইনাস এটা, খেয়াল করো এটা হচ্ছে দ্বিতীয় পাদে রয়েছে এই অ্যাঙ্গেলটা, সুতরাং এটা মাইনাস হবে, কারণ দ্বিতীয় পাদটা হচ্ছে তোমার সাইন আর কোসেকের জন্য, তাহলে এটা হবে মাইনাস cos 22.5 ডিগ্রি। আমরা একটু আগে cos 22.5 ডিগ্রির মান বের করে রেখেছি, এখানে দেখো cos 45/2 এর মান আমার বের করা আছে, তাই আমি আর বের করছি না, তাহলে হাফ ইন্টু রুট ওভার 2 প্লাস রুট 2, তাহলে এখানে কত হবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, হাফ ইন্টু রুট ওভার 2 প্লাস রুট 2, তাহলে দেখো তোমার কোন অপশনটা ম্যাচিং হচ্ছে, দেখো আমার এখানে মনে হয় অপশন লিখতে একটু ভুল হয়েছে, আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ এই বি অপশনটাতে সামনে মাইনাস রয়েছে, কারণ এই দুটোতে একই লিখে ফেলেছিলাম, যাই হোক তাহলে বি এর অ্যান্সারটা এখানে ঠিক হবে। এরপর 23 এর দাগে আমি এটাকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে আমি a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে লিখতে পারি, তোমরা আরো একটা অন্য সূত্র রয়েছে সেটাও লেখা যায়, আমি সেই সূত্রটা একটু পরের দিকে ইউজ করেছি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, সেটা একটু পরের দিকে ব্যবহার করছি, এটা সহজে হয়ে যাচ্ছে এইভাবে, ওই জন্য আর ওইভাবে পড়িনি। তো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে দেখো cos 48, আর আমি এই সাইন 52টাকে লিখতে পারি cos 78 ডিগ্রি, দুটো সব cos এ নিয়ে চলে এসেছি। এবার cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2, এখানে আমি যদি এইটাই c ভাবতাম কোনো অসুবিধা ছিল না, কারণ যে কোনো একটা আগে পরে লেখা যায়, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তাহলে সেই হিসাবে আমি লিখছি 78 মাইনাস 48/2, আর এটা হচ্ছে তোমার 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2, তাহলে এখানে দাঁড়াবে 2 cos
এই দুটো যোগ করলে কত হবে 126, তার মানে এটা 63 ডিগ্রি। আর এইটা থেকে এটা বিয়োগ করলে হয় 30 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 ডিগ্রি ইন্টু 2 সাইন 63 ডিগ্রি সাইন 15 ডিগ্রি। খেয়াল করো আমি কি করছি, এই 2 cos 63 আর সাইন 63 একসঙ্গে নিচ্ছি, তাহলে সাইন 63 ডিগ্রি cos 63 ডিগ্রি, এটা একটা সূত্র পড়বে। আর একটা 2 সাইন 15 ডিগ্রি cos 15 ডিগ্রি, এটা একটা সূত্রে পড়বে। তাহলে এটা কি সূত্রে পড়বে, সাইন 2 ইন্টু থিটা, এটা কি হবে সাইন 2 ইন্টু থিটা। তাহলে এখানে কিন্তু এই যে গুণটা আর এই গুণটা কিন্তু আলাদা, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল একসাথে রয়েছে। যাই হোক, তাহলে এখানে কত হবে সাইন 126 ডিগ্রি আর এখানে গুণ সাইন 30 ডিগ্রি। তোমরা জানো সাইন 30 ডিগ্রির মান হাফ, আর এই 126 ডিগ্রি যেটা, এটাকে আমরা দেখো 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি লিখতে পারি। তো আর এখানে হচ্ছে সাইন 30 মানে হাফ, তো 90 প্লাস 36 মানে এটা দ্বিতীয় পাদে, এটা সাইনের পাদ, তাহলে প্লাসই হবে, cos 36 হবে ইন্টু হাফ। cos 36 এর মান হচ্ছে √5 প্লাস 1/4, তোমরা এটা বের করেছো এই চ্যাপ্টারে এই মানটা, তাহলে এটা সমান হবে √5 প্লাস 1/8। তো এখানে একটু দেখো কোন অপশনটা ঠিক হচ্ছে। 23 এর দাগ, খেয়াল করো এখানে বলা আছে যে √5 প্লাস 1 ইন্টু পি। তো একটু অপশনটা দেখো, এই তোমার যেটা বেরিয়েছে দেখো, তাহলে এটাকে তুমি এরকম করে লিখতে পারো √5 প্লাস 1, এইটাই হচ্ছে পি। তাহলে পি এর ভ্যালু বেরোচ্ছে 1/8। তাহলে দেখো তো এখানে 1/8 সি এর অপশনে রয়েছে। এরপর 24 এরটা 2 সাইন স্কয়ার 7.5 ডিগ্রি, 8 সাইন স্কয়ার 7.5 ডিগ্রি সমান কত বের করতে হবে। তো আমি এটাকে 4 ইন্টু 2 সাইন স্কয়ার 7.5 ডিগ্রি করলাম। তো খেয়াল করো 2 সাইন স্কয়ার থিটা এর সূত্র হচ্ছে, আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। তাহলে আমি এই জায়গাটা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। এটা 7.5 মানে হচ্ছে, এই জায়গাটা আমি 7.5 এর জায়গায় কি লিখতে পারি 15/2, তাহলে 2 থিটা মানে হচ্ছে 2 ইন্টু 15/2। তাহলে এখানে কত হবে 4 ইন্টু 1 মাইনাস cos 15। তো এবার cos 15 এর ভ্যালু বের করতে হবে। cos 15 এর ভ্যালু হচ্ছে, তোমরা জানো cos, এটা বের করে রেখেছো হয়তো তোমরা, যারা ভুলে যাবে তার জন্য আমি একটু লিখে দিচ্ছি। cos 45 মাইনাস 30 করলে এটা 15 হয়ে যায়। তাহলে cos a মাইনাস b সূত্র, cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমাদের এখানে জায়গাটা একটু শর্ট হয়েছে। cos এটার মান হচ্ছে 1/√2, cos 30 মানে হচ্ছে √3/2, আর sin 45 এর মান 1/√2, sin 30 এর মান হাফ। তো এখানে দুটোর মধ্যে কমন যেটা আছে সেটা হচ্ছে 2√2, 1/2√2 হচ্ছে কমন পার্ট, আর এখানে √3 প্লাস 1। এখন তোমার বের করতে বলা হয়েছে, তাহলে তুমি এই cos 15 এর মানটা এখানে বসিয়ে দাও। 4 ইন্টু 1 মাইনাস cos 15 ডিগ্রির মান পেয়ে গেছো √3 প্লাস 1/2√2। তাহলে দাঁড়াবে 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 4 ইন্টু
√3 প্লাস 1 নিচে 2√2। খেয়াল করে এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 2, আর √2 দিয়ে যদি কাটি তাহলে এখানে একটা √2 পড়ে থাকবে। তাহলে 4 মাইনাস √2 আর √3 গুণ করলে √6 মাইনাস √2 দিয়ে গুণ করলে √2। তাহলে এটা এবার অপশানের দিকে তোমাকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি অপশান এ এর অ্যান্সারটা এখানে মিলে গেছে। এবার 25 দাগে খেয়াল করো, sin 6 θ/2 প্লাস cos 6 θ/2। তো এটা সমান এরকম ফরম্যাটে তোমাকে আনতে হবে। আমি এখানে কি করছি একটু খেয়াল করো, আমি এইটার কিউব লিখছি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে হবে। a কিউব প্লাস b কিউবের কি সূত্র আছে? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। তাহলে খেয়াল করো এটা মানে কিন্তু 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 3 sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2, আর এটা মানে হচ্ছে 1। তাহলে কি পেলাম আমরা? 1 মাইনাস, খেয়াল করো এইখানটায় আমি একটু কি লিখছি, 3/4 লিখলাম, আর এখানে 4 লিখে দিচ্ছি গুণ। কেন লিখলাম একটু আর এক লাইন লিখলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে 3/4 আর এইটা 2 sin θ/2 cos θ/2 এর হোল স্কয়ার। তাহলে তোমার দাঁড়ায় 1 মাইনাস 3/4, এই ভিতরেরটা হচ্ছে 2 sin θ cos θ, এটা হচ্ছে সাইন অফ 2 θ, আর বাইরে হোল স্কয়ার। তাহলে দাঁড়ায় 1 মাইনাস 3/4, এটা হচ্ছে 2 দিয়ে কেটে যাবে, তাহলে সাইন θ হবে, আর তার হোল স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার θ। খেয়াল করো তোমার এখানে যে অ্যান্সার দিয়েছে ডান দিকে cos স্কয়ার θ আছে, তাহলে এই সাইনটাকে আবার cos এ ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে 3/4 থাক, 1 মাইনাস cos স্কয়ার θ, তাহলে দাঁড়াবে 1 মাইনাস 3/4 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 cos স্কয়ার θ। তাহলে এটা দাঁড়াচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে 1/4 প্লাস 3/4 cos স্কয়ার θ। আচ্ছা একটু এবার তুমি যেটা বের করতে বলেছে সেই দিকে তাকাও। দেখো 1/p ইন্টু 1 প্লাস কিউ cos স্কয়ার θ, তাহলে ওই ফরম্যাটে তোমাকে নিয়ে যেতে হবে। এখান থেকে 1/4 তুমি কমন নাও, নিলে 1 প্লাস 3 cos স্কয়ার θ। তাহলে দেখো এইটাই হচ্ছে তোমার 1/p, p মানে তাহলে 4, p মানে কত বসিয়েছি 4, আর এখানে q মানে হচ্ছে 3 বসানো হয়েছে, কারণ এইটাকে আমরা কম্পেয়ার করছি 1/p 1 প্লাস কিউ cos স্কয়ার θ। তাহলে পরে এইটা, তাহলে তোমার বের করতে বলা হয়েছে p প্লাস কিউ সমান কত, তাহলে হচ্ছে 7। দেখো তো তোমার কোন অপশনটা ঠিক হচ্ছে, তাহলে সি এর অপশনটা এখানে ঠিক। 26 এর প্রশ্নটা tan θ/2 সমান tan কিউব φ/2, আর tan ফাই সমান বলা আছে 2 tan আলফা যদি হয়। আচ্ছা এটা থেকে আমরা কি লিখতে পারি, যে tan আলফা সমান 1/2 tan ফাই। আর খেয়াল করো আমি মনে করছি যে এইটার কি মান হয় আমি দেখতে চাইছি, যেহেতু এই দুটো অ্যাঙ্গেলই এখানে রয়েছে, তাই আমি tan θ/2 প্লাস tan φ/2 এটা সমান কি হয় একটু দেখতে চাইছি। তো এটা সমান, দেখো tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b,
আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। এইখানে এই যে tan থিটা বাই 2 এর একটা মান আমার জানা আছে tan কিউব ফাই বাই 2, ওই মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কি হবে tan কিউব ফাই বাই 2 প্লাস tan ফাই বাই 2 আর নিচে হবে 1 মাইনাস tan কিউব ফাই বাই 2 tan ফাই বাই 2। এবার খেয়াল করো উপরে কিন্তু তোমার কমন যাবে, তাহলে এটা হবে tan স্কয়ার ফাই বাই 2 প্লাস 1 আর নিচে দেখো 1 মাইনাস tan 4 ফাই বাই 2। এই নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা ভাঙতে পারবো। সূত্রটা হচ্ছে, এটাকে আমি লিখছি 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 আর নিচে দেখো 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2। এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কি tan ফাই বাই 2 নিচে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2। তো আচ্ছা, বাম দিকে যেটা ছিল আমি এবারে লিখি tan থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 নিয়ে আমি শুরু করেছিলাম। এইখানে আমি কি করছি হাফ ইন্টু 2 tan ফাই বাই 2। কেন 2 দিয়ে গুণ করলাম? দেখো এটা কিন্তু একটা সূত্র, এই যে জিনিসটা আমি লিখেছি এটা হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে tan 2 থিটা এটা সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমি এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি পাবো, হাফ ইন্টু tan 2 ইন্টু ফাই বাই 2। তাহলে আমরা পাবো হাফ ইন্টু tan ফাই। এবার তোমার এখানে যেটা ডান দিকে দেয়া আছে দেখো tan ফাই সমান, আমি প্রথমেই লিখেছিলাম যে হাফ ইন্টু tan ফাই সমান হচ্ছে tan আলফা। তাহলে এখানে হাফ ইন্টু tan ফাই যেটা বেরিয়েছে এই জায়গায় আমি লিখবো tan আলফা। আর বাম দিকে যেটা ছিল থিটা বাই 2 প্লাস ফাই বাই 2। তাহলে এটা যদি হয় আমরা বলতে পারি থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 সমান হচ্ছে আলফা। তার মানে থিটা প্লাস ফাই সমান হচ্ছে 2 আলফা। তাহলে এবার অপশানে একটু খুঁজে দেখি, দেখো আমাদের বি এর অপশানটা এখানে ঠিক আছে। এরপর 27 দাগ, খেয়াল করো tan বিটা বাই 2 সমান 4 tan আলফা বাই 2। তোমার এইটার মান বের করতে বলেছে, আমি যেটার মান বের করতে বলেছে এইটা নিয়ে একটু শুরু করছি। দেখো এইটা সমান আমরা লিখতে পারি tan বিটা বাই 2 মাইনাস আলফা বাই 2। দেখো এটা তাহলে সূত্র কিসের সূত্র, tan a মাইনাস b সূত্র। এই সূত্রটা আমার লিখতে হবে, সেটা হচ্ছে tan a মাইনাস tan b আর নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b। এবার তোমার কি দিয়ে দিয়েছে যেন tan বিটা বাই 2 সমান হচ্ছে 4 tan আলফা বাই 2। তাহলে এখানে যেখানে তুমি এবারে এই যে অপশনগুলো আছে দেখো, এখানে দেখো কোনো জায়গায় বিটা নাই, সুতরাং আমরা এই বিটা বাই 2টা রিপ্লেস করব 4 tan আলফা বাই 2 দিয়ে। তাহলে এখানে কত হবে 4 tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 1 প্লাস 4 tan আলফা বাই 2 ইন্টু
tan alpha by 2। উপরে দেখো বিয়োগ হবে, বিয়োগ হলে হবে 3 tan alpha by 2 আর নিচে থাকবে 1 plus 4 tan square alpha by 2। এবার তুমি অপশনের দিকে তাকাও, এখানে কিন্তু tan নেই, sin cos রয়েছে এবং অ্যাঙ্গেলটা আমার ভগ্নাংশ নেই, তাহলে সেইটা তোমার মাথায় রাখতে হবে। এবং এখানে তাহলে আমি একটু ভেঙে দেখি কি হচ্ছে। sin alpha by 2 নিচে হচ্ছে cos alpha by 2 আর এটা হবে 1 plus 4 sin square alpha by 2 নিচে হলো cos square alpha by 2। তাহলে আমি এখানে লিখছি sin alpha by 2 নিচে cos alpha by 2। এবার সমান চিহ্নটা একটু নিচে দিচ্ছি, এটা হচ্ছে দেখো cos square alpha by 2 মাইনাস প্লাস 4 sin square alpha by 2 আর এখানে নিচে হবে cos square alpha by 2। এবার তাহলে দাঁড়াচ্ছে 3 sin alpha by 2 নিচে cos alpha by 2। এবার এটা উপরে চলে যাবে আর নিচে থাকবে cos square alpha by 2। খেয়াল করে এই যে 4 sin square alpha এটাকে আমি ভেঙে নিচ্ছি, নিয়ে sin square alpha by 2 প্লাস 3 sin square alpha by 2। কেন লিখেছি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এটা সমান 1 লিখবো। sin square থিটা প্লাস cos square থিটা সমান হচ্ছে 1। আচ্ছা এখানে তাহলে cos square alpha by 2 এটা কেটে যাবে, একটা উপরে কাটবে, তাহলে উপরে থাকবে 3 sin alpha by 2 cos alpha by 2 আর নিচে থাকবে এটা মানে 1, তাহলে 1 plus 3 sin square alpha by 2। এখনো কিন্তু আমার কোণগুলো অংশ কোণে রয়ে গেছে। তাহলে আমি কি করছি, উপরে মনে করো এটা 3 এর 2 লিখছি ইন্টু 2 sin alpha by 2 cos alpha by 2 আর নিচে কি করছি 1 plus 3 by 2 ইন্টু 2 sin square alpha by 2। খেয়াল করো তাহলে উপরে হবে 3 এর 2 ইন্টু এটা হচ্ছে sin 2 alpha 2 ইন্টু alpha by 2, তাহলে আর ভগ্নাংশ থাকবে না। আর এটা হচ্ছে 1 plus 3 by 2, দেখো 2 sin square alpha by 2 এটা হচ্ছে 1 plus cos 1 মাইনাস হবে 1 minus cos 2 ইন্টু alpha by 2। তাহলে উপরে আমার দাঁড়াবে 3 এর 2 sin alpha আর নিচে দাঁড়াবে 1 plus 3 by 2 minus 3 by 2 cos alpha। তাহলে এই 1 আর 3 এর 2 গুণ যোগ করতে হবে, এটা হচ্ছে তাহলে 3 এর 2 sin alpha আর এটা যোগ করলে হবে 5 এর 2 minus 3 এর 2 cos alpha। খেয়াল করো আমি যদি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই তাহলে উপরে আর নিচে 2টা থাকবে না, উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচেও 2 দিয়ে গুণ করলে এখানে 5 minus 3 cos alpha। এইবার তুমি তোমার অপশনে চলে যাও, তাহলে 3 sin alpha নিচে 5 minus 3 cos alpha দেখো কোথায় আছে, একদম প্রথম অপশনটাতে তোমার ম্যাচিং হয়েছে, তাহলে 27 এর এ। এবার আমরা 28 এর দাগে তাহলে যাই। রয়েছে sin 59 ডিগ্রি মাইনাস sin 13 ডিগ্রি। তো এই দুটো sin c মাইনাস sin d সূত্রে ফেলা যাবে। তো sin c মাইনাস sin d হচ্ছে 2 cos a plus b by 2 c plus d by 2 sin c minus d by 2 আর এইটা প্লাস এইটাও তাই sin c minus sin d, এটাও হচ্ছে 2 cos 49 plus 23 by 2 sin 49 minus 23 by 2। তাহলে 2 cos দেখো 59 আর 13 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 ডিগ্রি আর এটা হচ্ছে
46কে 2 দিয়ে ভাগ করলে 23 ডিগ্রি। এটা কত হবে? এটাও তোমার cos 36 ডিগ্রি আসবে, আর এটা হবে 13 ডিগ্রি। তাহলে দু জায়গায় মিল আছে কি কি? 36 ডিগ্রি, সেটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে sin 23, সরি এখানে আমি সাইনটা লিখতে ভুলে গেছি। তাহলে এটা হচ্ছে আমার sin 13 ডিগ্রি। তাহলে এইটাকে আবার আমি sin c প্লাস sin d এই সূত্রে ফেলবো। আর cos 36 এর মান আমাদের জানা, √5 প্লাস 1/4। আর এটাকে যদি সূত্রে ফেলি 2 ইন্টু sin 23 প্লাস 13/2 sin 23 মাইনাস 13/2। তাহলে এখানে কত হবে? দেখো এই 2 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে √5 প্লাস 1। আচ্ছা, আর এখানে থাকছে 23 আর 13 36 মানে sin 18 থাকবে। আর এখানে থাকবে sin 5 ডিগ্রি। ও আমি এটা ভুল লিখেছি, এটা হচ্ছে cos হবে, কারণ sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। যাই হোক, ওটা ভুল লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে cos 5 ডিগ্রি। তাহলে এখানে হবে √5 প্লাস 1, আর sin 18 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4 ইন্টু cos 5 ডিগ্রি। তাহলে এই উপরে হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 5 মাইনাস 1, নিচে 4, এটা হচ্ছে cos 5 ডিগ্রি। তার মানে হচ্ছে 4/4 ইন্টু cos 5 ডিগ্রি। তাহলে এটা কেটে যাবে, তাহলে উত্তর হবে cos 5 ডিগ্রি। তাহলে এখানে দেখো c এর অ্যান্সারটা তোমার ঠিক হয়ে যাবে। এবার 29টা বলা আছে cot থিটা প্লাস cosec থিটা, নিচে tan থিটা প্লাস sec থিটা, এইটা সমান p cot π/4 প্লাস θ/2 হলে p এর মান কত হবে তোমার জানতে চেয়েছি। তো আমি এই লেফট হ্যান্ড সাইডটা একটু দেখি কি হয়। তো cot থিটাকে আমি লিখছি cos থিটা বাই sin থিটা, আর cosec কে লিখছি 1/sin থিটা, নিচে আছে sin থিটা বাই cos থিটা, আর এটা হচ্ছে 1/cos থিটা। তাহলে দাঁড়াবে দেখো লসাগু, তাহলে sin থিটাই হবে। তাহলে এখানে হচ্ছে cos থিটা প্লাস 1, আর এখানে হবে সরি এটা cos থিটা, তাহলে এখানে হচ্ছে sin থিটা প্লাস 1। তাহলে আমার দাঁড়াবে উল্টে যাবে, উল্টে গেলে হবে cos থিটা ইন্টু cos থিটা প্লাস 1, আর নিচে হচ্ছে sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। এবার যেহেতু তোমার ডান দিকে দেখো θ/2 ফরম্যাটে রয়েছে, তাহলে আমি এগুলোকে ওই ফরম্যাটে নিয়ে যাব। তো তার আগে আমি এই লাইনের পরে এখানে লিখছি, আমি কি করছি উপর নিচে 1 মাইনাস sin থিটা দিয়ে একটু গুণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস cos থিটা, এখানে 1 মাইনাস sin থিটা, আর নিচে হচ্ছে sin থিটা। যেহেতু এটা 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, পড়ে এইটা হবে। তাহলে তোমার দাঁড়াবে কি না cos থিটা, আর এইটা হচ্ছে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, আর নিচে হচ্ছে তোমার sin থিটা, আর এইটা হচ্ছে cos স্কয়ার থিটা। তো একটা cos থিটা এটা কেটে যাবে, তাহলে আমি তাহলে এখানে নিচে হচ্ছে sin থিটা
cos থিটা। আচ্ছা আমি না ভেঙে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা নিয়ে একটু দেখি সেটা কি আছে। খেয়াল করো আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে p ইন্টু cot phi বাই 4 প্লাস থিটা বাই 2। এইটাকে আমি কি করছি, এই cot a প্লাস b সূত্র ফেলে দেবো, দিলে কি হবে cot a ডট cot b মাইনাস 1, নিচে হচ্ছে cot a প্লাস cot b। এইবার p এর জায়গা থাকবে, cot পাই বাই 4 এর মান হচ্ছে 1, তাহলে এটা হবে cot থিটা বাই 2 মাইনাস 1, আর নিচে হচ্ছে এটা 1 প্লাস cot থিটা বাই 2। এবার এই cot থিটা বাই 2 কে আমি ভেঙে cos থিটা বাই 2 আর নিচে sin থিটা বাই 2 লিখবো। মাইনাস 1 আর এটা হচ্ছে 1 প্লাস cos থিটা বাই 2 নিচে sin থিটা বাই 2। এইবার কি করছি p, তাহলে উপরে হচ্ছে আমার cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, এর লসাগু হবে আমার sin থিটা বাই 2, আর নিচে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, এর লসাগু হবে sin থিটা বাই 2। তো এটাকে ঘুরিয়ে লিখলে ওই sin থিটা বাই 2 ওইগুলো আর থাকবে না, তাহলে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, আর নিচে হচ্ছে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। এবার আমি কি করছি, মনে করো উপর নিচে এইটা দিয়ে গুণ করছি, এইটার অপোজিট সাইন দিয়ে উপর নিচে আমি গুণ করে দিচ্ছি। কেন গুণ করছি তুমি একটু পরে বুঝতে পারবে। নিচে তাহলে কি হবে, যেহেতু উপর নিচে গুণ করছি তাহলে নিচে এর হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে উপরে কি দাঁড়াবে, ও জায়গা তো শেষ করে ফেললাম, আমি একটু দেখি শর্টে করা যায় কিনা। তাহলে উপরে হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আর নিচে হচ্ছে এটাকে ভাঙলে দেখো sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে আমার উপরে দেখো এটা কিন্তু একটা সূত্র, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। তাহলে p ইন্টু cos 2 ইন্টু থিটা বাই 2, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে cos থিটা, আর নিচে দেখো এইটা মানে 1 প্লাস এটা মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে sin থিটা। এবার আমি কি করছি, এইটা হচ্ছে 2 নম্বর দাগ দিচ্ছি, আমি কি করছি এই 1 আর 2 ইকুয়াল করে দেবো, কারণ আমাদের ইকুয়াল করে p এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি একটু আগে 1 কোথায় লিখেছি কি মনে নেই, দেখি একটু, হ্যাঁ লিখেছিলাম। তাহলে এইটা সমান আমি এক্ষুনি যেটা পেয়েছি, যেহেতু জায়গা নেই দেখি এখানেই লিখে করে দিচ্ছি, p ইন্টু cos থিটা 1 প্লাস sin থিটা, নিচে 1 প্লাস sin থিটা। তাহলে এখান থেকে p সমান কি দাঁড়াবে, খেয়াল করো, p সমান দাঁড়াবে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা ইন্টু আবার এইটা, মানে এইটা কোণাকুনি এর সাথে গুণ হচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়াল হচ্ছে আর একটা 1 প্লাস sin থিটা, আর নিচে থাকবে আমার cos থিটা এইটা, তাহলে sin থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে একটু দেখি, এই যে এই দুটো গুণ করলে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমি একবারই cos স্কয়ার থিটা লিখছি, তাহলে নিচে হচ্ছে sin থিটা ইন্টু cos স্কয়ার থিটা, এইটা কেটে যাবে, তাহলে আমার উপরে থাকছে 1 প্লাস cos থিটা আর নিচে থাকছে আমার, আচ্ছা আমি একটু অপশানে দেখে নিই আমার অপশানে কি উত্তর আছে, সেই অনুযায়ী আমার আগাতে হবে। আমার মনে হয় অপশানে অংশকোণে রয়েছে, সুতরাং আমাদের, হ্যাঁ অংশকোণও আছে, আমাদের যেহেতু ওই অ্যান্সারগুলো আসেনি তাহলে অংশকোণে যাওয়ার চেষ্টা করি। তাহলে এইটা সমান কত,
1 প্লাস কস থিটা, এটাকে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার থিটা বাই 2, আর নিচেরটাকে লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। দেখো ওপর নিচে 2 দিয়ে কেটে যাবে, আর একটা কস কেটে যাবে, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকবে কট থিটা বাই 2। দেখো আমাদের অপশানে কট থিটা বাই 2 আছে, সুতরাং অপশান এ